জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। আপনারা যারা দীর্ঘদিন প্রতিনিয়ত আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমার চ্যানেলে লেগে থাকার দরুন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন আসছেন তাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যাই হোক, আমি আজকে একটা টপিকের খুব গুরুত্বপূর্ণ টপিকের একটা বিষয়বস্তু বলবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এটা হলো যে শরীরের অসুখ বিসুখ আমাদের প্রথমত কিভাবে আমাদের শরীরে অসুখ হয়, কিংবা কিভাবে আমাদেরকে অসুস্থ করা হয় কোনো অপশক্তির মাধ্যমে। এই যে বিষয়গুলা, সেই বিষয়গুলা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। আমরা প্রথমত কীভাবে অসুস্থ হই, নর্মালি প্রকৃতি আমাদেরকে কীভাবে অসুস্থ করে, এবং দ্বিতীয়ত কীভাবে কোনো অপশক্তি আমাকে টাচ না করে, আমাকে না ছুঁয়ে আমাদেরকে অসুস্থ করে কিংবা ভালো করে। দুটোই এই দুটোই বলবো। আশা করছি সাথে থাকবেন। আর একটা কথা হলো, এই যে বিষয়গুলা একবার যদি আপনি বোঝেন যে আপনার তত্ত্ব যদি আপনার ইনব্যালেন্স হয়ে যায় কি কি সমস্যা হয়, বা চক্র যদি আপনার ইনব্যালেন্স হয় কি কি সমস্যা হয়, বা গ্রহ যদি ইনব্যালেন্স হয় আপনার প্রতিকূলে থাকে তাহলে কি কি সমস্যা হয়, এই সমস্ত জিনিসগুলো যদি আপনার প্রতিকূলে থাকে তাহলে আপনার কি কি সমস্যা হয়। তো নর্মালি রোগ উৎপন্ন হয় চক্র থেকে, উৎপন্ন হয় আপনার তত্ত্ব থেকে, উৎপন্ন হয় ইভেন আপনার গ্রহ থেকেও রোগ উৎপন্ন হয়। এই তো বিষয়বস্তু, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে সেটা তত্ত্ব থেকেও সারাতে পারেন, সেটা গ্রহ থেকেও সারাতে পারেন, এবং সেটা চক্র থেকেও সারাতে পারেন। এটা আপনার উপর, এবং আপনি যদি বোঝেন যে এটা আমার চক্র থেকে সারানো উচিত, না তত্ত্ব থেকে, না গ্রহ থেকে, সেটা আপনি বুঝে শুনে আপনি তার উপরে কাজ করবেন। এই জ্ঞানটা আপনার নিতে হবে। এটা হলো মূল বিষয়। যে কোনো অসুখ বিসুখকে ঠিক করা, বা কোনো অসুখ বিসুখ যারা আমাদের ওরামণ্ডলে ঢুকে আমাদেরকে আঘাত করে তৈরি করে, তারা কিন্তু এই ধরনের কাজকর্মগুলোই করে। আচ্ছা, যাই হোক, সেই সাথে আমি একটা কথা বলছি। আমার লাইভ ক্লাস চলছে, সেটা সরোদয় বিজ্ঞান চক্র এবং রেকি হিলিং নিয়ে, রেকি নিয়ে। যারা এই লাইভ ক্লাস করতে চান দয়া করে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। যারা এই লাইভ ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন, এবং অতি তাড়াতাড়ি আমার ক্লাসটা শুরু হচ্ছে। তো এই যে বিষয়, প্রথমত আগে বুঝি যে আমরা মূলত কীভাবে অসুস্থ হই। এই জিনিসটা বোঝা খুবই দরকার। এই জিনিসটা বুঝলে আপনি অনেক বিষয়ে আপনি খুব দ্রুত সেই বিষয়গুলোকে আপনি কভার করতে পারবেন। যেমনটি ধরুন, আমরা খাবার খাই, খেয়াল করবেন, আমরা যদি খাবার খাই, খাবার মুখে দেওয়ার আগে আমাদের কিন্তু নাকে ঘ্রাণ আসে। খুব ভালো করে খেয়াল করেন, এটা অনেক হাই লেভেলের কথাবার্তা। খাবার মুখে দেওয়ার আগে আমাদের নাকে ঘ্রাণ আসে। আমরা কোনো অসুস্থ হওয়ার পূর্বেই, যে কোনো বিষয়ে অসুস্থ হওয়ার পূর্বেই আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের স্থূল শরীরে অসুস্থ হই না। ডাইরেক্ট আমাদের এই যে স্থূল শরীর, যেটা আমাদের দেখা যায় যে শরীরটা, এটাই কিন্তু আমরা ডাইরেক্ট অসুস্থ হই না। প্রথমত ডাইরেক্ট অসুস্থ হই না। আমাকে প্রথমত অসুস্থ করে আমার সূক্ষ্ম দেহকে। তো আমার সূক্ষ্ম দেহকে কীভাবে অসুস্থ হয়, কীভাবে আমরা সূক্ষ্ম দেহ অসুস্থ হই, সেটা হলো আমার যে একটা ওরামণ্ডল আছে। প্রত্যেকটা মানুষের একটা ওরামণ্ডল আছে, ঠিক আছে। আভামণ্ডল আছে প্রত্যেকটা মানুষের। এই যে আভামণ্ডল বা উরামণ্ডল, এই উরামণ্ডলটা প্রথমত ক্ষতিগ্রস্ত হয়। এই আভামণ্ডল প্রথমত ক্ষতিগ্রস্ত হওয়ার পরবর্তীতে উনি আমার সূক্ষ্ম দেহে, ঠিক আছে, আমার সূক্ষ্ম দেহে তখন আঘাত হানে। সেটা হতে পারে নর্মালি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস, সেটা হতে পারে কোনো তান্ত্রিকের ক্রিয়া। এটা বায়ুর দ্বারা হয়। কোনো ওরামণ্ডলে ঢোকে, সেটা বায়ুর দ্বারা ঢোকে, এবং কোনো ওরামণ্ডলকে খারাপ করে বা
কোনো ব্যক্তিকে খারাপ করে, সেটা বায়ুর দ্বারা হয়। কারণ উনি বসে আছেন ধরেন আপনার থেকে 1000 কিলোমিটার দূরে, ওখান থেকে বসে বসে আপনার সাথে আপনাকে কীভাবে সে, আপনাকে তো টাচও করেনি, আপনাকে স্পর্শ করেনি, তাহলে কীভাবে সে আপনাকে অ্যাটাক করে? কীভাবে অ্যাটাক করে? আপনাকে অ্যাটাক করে প্রথমত আপনাকে ওরামণ্ডল ব্রেক করে, তারপর আপনার সূক্ষ্ম দেহে সে আঘাত করে। যখন আপনার সূক্ষ্ম দেহ অসুস্থ হয়ে যাবে, আপনি নর্মালি আপনার স্থূল দেহ অটোমেটিক অসুস্থ হয়ে যাবে। ধরুন একটু বুঝি কেমন, যখন মন ভালো না থাকে, শরীর সম্পূর্ণ সুস্থ, যখন মন ভালো না থাকে তখন কিন্তু শরীর আমার সায় দেয় না, আমার সাথে থাকে না, কারণ একটা আরেকটার সাথে পরিপূর্ণভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, বুঝতে পারছেন? তো ওই মানে যারা এই মানে খারাপ কাজগুলো করে, মানে যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, যারা এই মানে কাজটা করে, তারা কিন্তু প্রথমত আমার ওরামণ্ডলটাকে ব্রেক করে, আমার ওরামণ্ডল ব্রেক করার পরবর্তীতে সে আমার বায়ুমণ্ডলে ঢোকে। আমি যে বায়ুমণ্ডল থেকে এনার্জি গ্রহণ করি, মানে আমার সূক্ষ্ম দেহ, এই যে শ্বাস নিলাম, সালাম, এই যে এনার্জিটা আমি গ্রহণ করতেছি, সেই এনার্জিটাকে তিনি দূষিত করেন। প্রত্যেকটা এনার্জির যে লেভেলটা আছে, সেই লেভেলটা আর ঠিক থাকে না। উনি যখন ক্রিয়াটা করেন ঠিক থাকে না, তখন ওই এনার্জি লেভেলটা যখন তিনি ডিসলেভেল করে দেন, তখন আমি যে এনার্জিটা নিলাম, যেটা পজিটিভ, আমার শরীরের জন্য পজিটিভ ছিল, সেটা তখন আর পজিটিভ থাকে না। যখনই আমি নিই তখন এটা আমার সূক্ষ্ম শরীরে আঘাত হানে। যখনই সূক্ষ্ম শরীরে আঘাত হানে, স্থূল শরীরে তো অটোমেটিকই পড়বে, সেটা স্থূল শরীরে অটোমেটিক পড়বে। এই হইল তন্ত্রের সায়েন্স বা ব্যাক ম্যাজিকের সায়েন্স, যে কীভাবে সে আসলে অত দূর থেকে করলো। সেটা মানে ধ্যান দ্বারাও সে আমাকে ঢুকতে পারে, বা অন্য মন্ত্র বলেও সে ঢুকতে পারে, অন্য যে কোনো ক্রিয়ায় সে ঢুকতে পারে যদি সে জানে। তো বেসিক্যালি আমরা যদি সুস্থ থাকতে চাই, যে না, আমার সূক্ষ্ম দেহে কেউ কখনো আঘাত হানতে পারবে না, কেউ বাইরে থেকে আঘাত হানতে পারবে না। তো তার জন্য আপনার এই যে আপনার যে ওরামণ্ডল আছে, তাকে আপনি স্ট্রং করতে হবে। আপনার ওরামণ্ডলটা ধরতে পারেন যে আপনি একটা ঘর, আপনার দেহটা একটা ঘর, আপনার দেহটা আমি একটা ব্যক্তি, এবং আমার চারপাশে যে ওয়ালটা আছে সেটা হলো আমার ওরামণ্ডল। মানে আমি যে ঘরটার ভিতরে বসে আছি, সেই ঘরটার যে চারপাশের ওয়ালটা আছে সেটা হলো আমার ওরামণ্ডল, এবং আমি একটা ব্যক্তি। তো এই যে আপনার ওরামণ্ডল, ঠিক আছে, সেই প্রাচীরটাকে আপনার খুব স্ট্রং করতে হবে। প্রাচীর যদি আপনি খুব স্ট্রং করতে পারেন, তখন তিনি এই প্রাচীরটা ব্রেক করতে পারেন না। তো এটা স্ট্রং হয় কিভাবে? এটা স্ট্রং থাকার প্রসেসটা কি? যে যত সাত্ত্বিক ক্রিয়াকলাপ করবে, সাত্ত্বিক কর্ম করবে, সাত্ত্বিক তপ জপ করবে, তার ওরামণ্ডলের কয়েকটা লেয়ার আছে, যাই হোক এটা বলবো কখনো কোনো ভিডিওতে। সেই লেয়ারগুলা বাড়তে থাকে, স্ট্রং হতে থাকে, একটার পর একটা স্ট্রং হতে থাকে। তখন উনি আর এই ওরামণ্ডলে যতই চেষ্টা করুক প্রবেশ করতে পারে না। তো যারা এই সাত্ত্বিক ক্রিয়াকর্মগুলো করবেন, তপ জপ করবেন, ধ্যান মেডিটেশন করবেন, আপনার ওরামণ্ডল অটোমেটিক স্ট্রং হতে থাকবে। আপনার ওরামণ্ডল যদি স্ট্রং হয়, সেই ক্ষেত্রে উনি আর আপনার সূক্ষ্ম দেহে ঢুকতে পারবে না, কখনোই ঢুকতে পারবে না। আপনার সূক্ষ্ম দেহে উনি অ্যাটাক করতে পারবে না, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আসলে ওনাকে ডাইরেক্ট স্থূল দেহে আপনার অ্যাটাক করতে হবে। ধরেন বাঁশ দিয়ে একটা বাড়ি দিল, দা দিয়ে একটা কূপ দিল, যখন সে ওরামণ্ডল ব্রেক করে সূক্ষ্ম যে দেহ আছে সেটাকে আপনি অ্যাটাক করতে পারতেছে না, ঠিক আছে, তাহলে কী করবি? তাহলে উনি হয়তো একটা লাঠিসোঁটা নিয়ে আসবে, আপনাকে মারার জন্য পারতেছে না, রাগ। তো এই হলো, যদি লাঠিসোঁটা নিয়ে আসে তাহলে তো সরাসরি দেখাই যাবে কে কী করছে। আর ওইভাবে যদি ওরামণ্ডলে ঢোকে, সূক্ষ্ম দেহকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে তার কেউ দেখে না, ঠিক আছে। লাঠিসোঁটা নিয়ে এসে সবাই দেখে। তো এই হলো প্রক্রিয়া। আপনি যে অসুস্থ হন বা কেউ আপনাকে অসুস্থ করে, তার একটা প্রক্রিয়া। দ্বিতীয়ত, আমরা তত্ত্ব থেকেও অসুস্থ হতে পারি, গ্রহ থেকেও অসুস্থ হতে পারি, এবং চক্র থেকেও অসুস্থ হতে পারি। তো মূলত যদি আপনি বোঝেন যে কোথা থেকে কাজ করলে আপনার শরীরের যত রোগ আছে, ঠিক আছে, সেটার যে মূল কেন্দ্র আছে, সেটা যদি আপনি একবার বুঝেন যে এই কেন্দ্র থেকে আমার এই রোগটা হয়েছে,
এই কেন্দ্র থেকে আমার এই রোগটা হয়েছে। একবার যদি সেটা বুঝে আপনি তার ক্রিয়া করেন, সেটা চক্রে করেন বা তত্ত্বে করেন বা গ্রহ করেন, ঠিক আছে। আগে আপনাকে বুঝতে হবে, আপনাকে আগে আলট্রাসাউন্ড, এক্স-রে, ইসিজি করে বুঝতে হবে যে আসলে আপনার রিপোর্টে কী বলতেছে। আপনার রিপোর্টে কী বলতেছে? আপনার রিপোর্টে যদি বলে যে না, এটা সম্পূর্ণ তত্ত্বের সাথে অঙ্গাঙ্গিক এই অসুখটা সম্পূর্ণরূপেই, ঠিক আছে, তাহলে আপনি তত্ত্ব ঠিক করবেন। আর আপনি যদি বোঝেন যে না, এটা গ্রহের সাথে সম্পূর্ণ, রিপোর্টে যেটা বলবে আর কি, এটা ধরার জন্য আপনাকে অবশ্যই বেশ আপনার একটু জ্ঞানী হতে হবে, একটু উচ্চমার্গের জ্ঞানী হতে হবে। রিপোর্টে যদি ধরেন যে না, এটা গ্রহপীড়িত, মানে একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত গ্রহপীড়িত, তাহলে আপনি গ্রহের কাজ করবেন। রিপোর্টে যদি ধরা পড়ে না এটা চক্রের জন্য হচ্ছে, চক্র ইনব্যালেন্সের ধরুন এটা হচ্ছে, তাহলে চক্র করবেন, বুঝতে পারছেন? কিংবা বায়ুর কারণে হচ্ছে, তাহলে আপনি বায়ুতে ক্রিয়া করবেন। কিংবা বাত পিত্ত কফ, এই তিনটার যে কোনো একটা কারণে, বাত পিত্ত কফের তো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আছে, তাহলে আপনি সেখানে একটা কাজ করেন। এটাকে আপনি এক্স্যাক্টলি বুঝতে হবে। এক্স্যাক্টলি বুঝে যদি আপনি প্রাণায়াম করেন, প্রাণায়ামের উপরে ব্রহ্মাণ্ডে কোনো ওষুধ নেই, এটা আপনি নিশ্চিত ধরেন। আর প্রাণায়ামই হলো একটা বস্তু, একটা জিনিস যেটা আপনাকে রোগকে সম্পূর্ণ নির্মূল করে। মানে রোগ যদি ও যে রোগটা সারাবে, প্রাণায়াম যে রোগটা সারাবে আপনার শরীর থেকে, ওই রোগটা দ্বিতীয়বার হওয়ার আপনার শরীরের কোনো সম্ভাবনা নেই, হবেও না, একদম নির্মূল করবে আপনাকে। তো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝে যদি আপনি ওইভাবে ক্রিয়া করেন, যে কোনো অসুখ বিসুখকে আপনি প্রোটেক্ট করতে পারবেন, কোনো বিষয় না। আর অসুখ বিসুখ প্রথমত ডাইরেক্টলি বললাম না, ডাইরেক্টলি ইন করাটা, ও আমাদেরকে সংকেত পাঠায়। আমাদের শরীর কিন্তু অসুখ হওয়ার পূর্বে বোঝে, শরীরে সংকেত আসে। আপনার সেটা সরদেব বিজ্ঞান যদি করেন তাহলে তিথিতেও সংকেত আসবে, আপনার তিথিতে সংকেত দেবে যে আপনি শরীরে অসুস্থ হতে যাচ্ছেন। তো সেই জ্ঞানগুলো যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনাকে সরদেব বিজ্ঞান গেইন করতে হবে, সরদেব বিজ্ঞানের জ্ঞান নিতে হবে, যে আমি কীভাবে বুঝবো যে আমার শরীর অসুস্থ হবে, কীভাবে বুঝবো যে আমার অর্থ লস হবে, কীভাবে বুঝবো আমার আনুষঙ্গিক আরও বড় বিষয় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে, কীভাবে বুঝবো যে আমার অন্য আরও যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সরদেব বিজ্ঞানে তিথি আপনাকে সিগন্যাল দেয়, ঠিক আছে। তো এইভাবে বুঝে শুনে যদি কাজ করেন, তাহলে সকল কাজ আপনি সাকসেস হতে পারবেন অনায়াসেই। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।